আমরা আজকে বাংলাদেশে যেখানে আসি সেইখানে দীর্ঘ প্রাসঙ্গিক ক্রমে আসে যে দীর্ঘ 17টা বছর আমরা সেই মানবাধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। শুধু আইনের শাসন যথাযথভাবে ছিল না, সে আইনের শাসন একজন ব্যক্তি কর্তৃক নির্দেশিত হয়ে আদিষ্ট হয়ে যে আইনের শাসন ছিল সেইখানে কোনো মানবাধিকার ছিল না, এবং আইনের শাসন না থাকার কারণেই বাংলাদেশে আজকে একটা বড় বিপর্যয়ের পথ থেকে, কঠিন একটা ভয়ঙ্কর মানবাধিকারের পথ থেকে আমরা কিছুটা উত্তরিত হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ফ্রিডম এবং একটা রাইট, এটা একমাত্র পশুপক্ষী ছাড়া আমাদের মানবাধিকার, যারা আমরা মানব সভ্যতায় বিশ্বাস করি, চরিত্রকে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকেরই মানবাধিকার একটি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এর ভিতরে যদি আমরা থাকতে পারি, আমি মনে করি মানবাধিকারের যথার্থই এই আমরা উপলব্ধি করতে পারবো। কিন্তু আজকে রাষ্ট্র সম্পূর্ণ তার নিজস্ব গতিতে এবং নিজের ধারাবাহিকতা রাষ্ট্রের এবং জনগণের প্রতি দায়িত্ববোধ না নিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হয় তখনই মানবাধিকার লঙ্ঘন হয়। আপনারা সাংবাদিক, এই সাংবাদিকদের কথা বলার যারা অধিকার সংরক্ষণ করে তারাই মানবাধিকার লঙ্ঘন করে। আজকে এখন পর্যন্ত বাংলাদেশে 5ই আগস্টের পরে আমি মনে করি বাংলাদেশে এখন পর্যন্ত যে মানবাধিকারের যে আমরা হাঁটি হাঁটি পা করে 1990 সালে স্বৈরাচার আন্দোলনের পরে যেটা শুরু হয়েছিল তা অর্ধেক পথ এসে আবার বিঘ্ন ঘটেছে এবং লঙ্ঘিত হয়েছে। অনেকেই বলার চেষ্টা করেছেন এখানে যে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যে 5ই আগস্টের পরে আমরা একটা নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচনের মাধ্যমে একজন দক্ষ, চরিত্র, ন্যায্যতার, বৈষম্যহীন, মানব গঠিত এই বাংলাদেশের সমাজ প্রতিষ্ঠা হবে, যে সমাজে গরিব, দরিদ্র, হতদরিদ্র সবাই সমানভাবে বৈষম্যহীনভাবে আমরা বাস করব। আমি একটু আগে উল্লেখ করেছি যে মানুষের যে নৈতিকতা এবং অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো চিন্তাধারা থাকবে না, রাষ্ট্র সেখানে দায়িত্ব নেবে। রাষ্ট্র সেখানে পরিচালনা করবে যে আমি কিভাবে আমার আয়ের পথ সৃষ্টি করব, আমি কিভাবে চাকরি করব, আমি কিভাবে সমাজকে সেবা দেব, আমি কিভাবে দরিদ্রকে প্রতিষ্ঠা করব। এই দায়িত্ব যদি রাষ্ট্র নিতে পারে, আমি মনে করি এই সমাজ বৈষম্যহীনভাবে বাংলাদেশের মানুষের কোথাও মানবাধিকার লঙ্ঘিত হবে না। আমরা কথা সংক্ষিপ্তভাবে আমরা আজকে বাংলাদেশের যারা এই আয়োজক, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই যে এই একে এম নুরুল আমিন ভাই এই মানবাধিকার নিয়ে কাজ করছে, আমরা করার চেষ্টা করতেছি। সমাজে আমাদের বিশ্বের দিকে তাকালে হবে না, বিশ্ব আজকে একটা বৈষম্যহীনভাবে রাষ্ট্র, যেখানে যুদ্ধ চলছে, ইউক্রেনের যুদ্ধ দীর্ঘদিন চলতেছে, জাতিসংঘ সেখানে ওইভাবে ভূমিকা রাখতে পারতেছে না। সেইখানে আমাদের বাংলাদেশ যদি আমরা প্রত্যেকটা নাগরিক যদি সুনাগরিকের দায়িত্ব পালন করতে পারি, আমি মনে করি এই বাংলাদেশ মানবাধিকারের সর্বোচ্চ একটি উদাহরণ হিসাবে থাকবে। সেই দায়িত্ব আমি আপনাকে সকলে পালন করতে হবে। আজকে অনেকে বলার চেষ্টা করছেন যে একটি সামনে নির্বাচন, এই নির্বাচন অনেকে আছে যে টাকার বিনিময়ে, শক্তির বিনিময়ে, তাদের পেশি শক্তি দিয়ে তারা চেষ্টা করবে একটি এই ভোট নেওয়ার জন্য। আমি মনে করি এই যে গোপন ভোট, গোপন ব্যালট, এইটা আপনার দায়িত্ব। আপনি না ভোটের যদি না থাকে সেখানে দেবেন না, যাবেন না। যদি যেখানে আপনার মার্কা হোক আর যে মার্কা হোক, আপনার লোককে আগে লোক চিনতে হবে, লোকের চরিত্র চিনতে হবে। এই লোক আপনার কাছে সমাজে আপনার উপকারে আসবে কি না। আপনার অর্থ, আপনার কাজ, আপনার কর্ম করে খেতে হবে। আপনি শুধু একটি শাসন, ন্যায় নীতি, আদর্শের ন্যায্যতার ভিত্তিতে যদি সমাজ প্রতিষ্ঠা হয় তাহলে রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেই রাষ্ট্রের জন্য আমাদের যে করণীয় আইন, বিচার ব্যবস্থা সব কিছু আমাদের সমানভাবে চলবে। তো প্রিয় বন্ধুরা, আজকে এই মানবাধিকারের দিবসে আমি প্রত্যাশা করি এই আজকে রাষ্ট্রের কাছে যারা দায়িত্বে আছে, এই রাষ্ট্র ফ্রিডম, ইকুয়ালিটি ফর অল, ফর জাস্টিস ফর অল,
সকলের জন্য সমান বিচার ব্যবস্থা তৈরি করবেন। আগামীতে একটি ভালো নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন হবে, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে। কেউ খাবে কেউ খাবে না, কেউ মানে অহংকারের বশবর্তী হইয়া রাজ প্রশাসনে চালাবে, আর আমরা যারা গরিব আমরা রাজপথে মাঠে ময়দানে খেয়ে যাই তাদের কোনো খেয়াল নজর রাখবেন না। অতএব সেই ধরনের রাজনীতি এবং সেই ধরনের নেতা প্রতিষ্ঠা করেন। আপনার হাতেই আপনার একটি ভোট দিতে পারে রাষ্ট্রের জন্য একটি সর্বোচ্চ একজন নেতা। অর্থাৎ সমাপ্তি ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের সেই দিকে খেয়াল রেখে সামনে নির্বাচনে আমরা বাংলাদেশকে লাল সবুজের বাংলাদেশ এবং 5ই আগস্টের আগে যারা আত্মাহুতি দিয়েছে এই বাংলাদেশ ন্যায় প্রতিষ্ঠা ন্যায্যতার ভিত্তিতে এবং একটি সমাজ প্রতিষ্ঠার ভিত্তিতে যারা জীবন দিয়েছে, আমরা তাদের যদি সেই দায়িত্ববোধ আমরা যদি তাদের জন্য কিছু করতে পারি, আমি মনে করি মানবাধিকার প্রতিষ্ঠা পাবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।